মালপত্র। ওই রোজে, এদিকে শোন। কিরে, দুলাভাই চলে আইসো না? দাঁড়া তুই, আগে দুলাভাইরে দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। স্যার আপনি? জি শালিকা, আমি। আপনি? হ্যাঁ আমি। রে পাত্রপক্ষ চলে আইছে, দেখি তো বরকে। আম্মু কি রে কুত্তার বাচ্চা, তুই এখানে কি করস? তোর না ফুড পয়জনিং হয়েছে? বিছানা থেকে উঠতে পারস না, এখানে কেমন আইলি? উইরা একটু আগে তো অসুস্থ ছিলি। ওই ওই অ্যাকচুয়ালি আম্মু তুমি ওষুধ রেখে গেছিলে না, ওইটা খাওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ হয়ে গেছি। তাই তো বলি, এমনি এমনি যারা আমার আম্মু বেস্ট ডক্টর। মিথ্যা কথা বলার জায়গা পাস না। আগে বল তুই এখানে কি করস? আরে ও তো আমার ছোট মেয়ের ফ্রেন্ড। হ্যাঁ, সেই সুবাদে আয়োপুর বিয়ের দাওয়াতটা খাইতেছিলাম। ওয়েট, কিন্তু তোমরা এখানে কেন আসছো? আম্মু তুমি না কোন ইম্পর্টেন্ট কাজে যাইতাছিল? তুমি এখানে কি করো? এটাই তো ইম্পর্টেন্ট কাজ। তোর মামার বিয়ে আজকে। বিয়ে? মামা তুমি এটা করতে পারলা? এখানে মুকুটাই বিয়ে করতে চাই লাইলা, আর আমি এটা একবার বললাম না। না মামা না, বিশ্বাস কর, আমি নিজেও একটু আগে জানতাম না আজকে আমার বিয়ে। না হলে আমি তোর এইভাবে তোর হক থেকে বঞ্চিত করতে পারি বল? আমি বরযাত্রী মিস করে ফেললাম। আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার জীবনের সব থেকে বড় শত্রু গণিত, আর সেই গণিতের স্যার আমার দুলাভাই। ইসরে, কত শখ করে স্যারের উপর প্রথম থেকে ক্রাশটা খাইছিলাম। কেমন মা পাইছি আমি না হয় না বুঝি একটু না আসার বাহানা করছি, তাই বলে সত্যি সত্যি রেখে গেল। ছাড়ি মেরে নিয়ে আসতে পারলো না। এক ইংরেজি ম্যাম বোন হয়ে আমার জীবনটা চানাচুর করে দিছে। আর এখন গণিত স্যার দুলাভাই হয়ে টপকাই গেল। তোর তো তাও বাড়ি থেকে বিদায় হলো, আমার তো সামনের রুমে চলে আসলো। তুই তো তাও পড়াই ভালো, ঘোড়ার ডিম পারি, বেশি করে পারিস, বাজারে বিক্রি করে দিবানি, ভালো একটা বিজনেস হবে। দেখ কেমনে দুইটা দাঁত কেলাইতেছে, কত খুশি, বিয়া লাগছে। নিজের পছন্দের পার্টনারের সাথে বিয়ে হইতেছে তো, আর কিছু কইলো না। 2 দিন আগেও গেন্দা ভাসাইতেছিল, আর এখন দেখো তো কত খুশি একসাথে। মাশাআল্লাহ, হরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওদের কি শক্ত খাইলাম আমরা। এই আজ এর বিয়ের প্ল্যানটা কার মাথা থেকে বের হইছে? কার আবার? অফকোর্স আমার। ওরে বইরা, তুমি তাহলে নাটের গুরু। আমি ভাবছিলাম এই বেহুদা বুদ্ধি তোমার জমদারের ডেট ওভার ব্রেন থেকেই আসছে। বেদব একটা, নানা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? তোর তো সাহস কম না? আমার সামনে আমার নাতনিরে ছাড়ি মারোস। এটা নানা নাতনির ব্যাপার, থার্ড পারসন নট অ্যালাউ। ইয়েস, হ্যাঁ, মেয়ে এখন জন্ম দিয়া এখন আমি বড় হয়ে গেছি। তুমি কিন্তু কাজটা ঠিক করবা না, এভাবে বনবাসটা না করলেও পারতা। দিলাম তো ঝটকা, আজীবন তো আমারই দিয়ে গেলি, এখন সুচ রিটার্ন করে দিলাম। এমন ঝটকা খাওয়াইছো যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মান অভিমানের পর্ব শেষ হলে তাহলে বিয়ের কাজ শুরু করা যাক। হ্যাঁ, তো কাজী সাহেব বিয়ে পড়ান। জি, তোমা বলো। হকও দিদিরাম্মা, কি পাইতাছো না? দেহ দিহিনী ওই ডয়ারে কি ওইখানেও নাই? তাহলে দেহ দিহিনী দশকের নিচে আসেনি কি?
ওইখানেও নাই? তাইলে দেখো দি তোষকের উপরে, ওইখানে তো আছেই আছে। হাই আল্লাহ, কি কও ওইখানেও নাই? তাইলে দেখো তো। ওই কাজী, কি শুরু করছেন? বাড়ি কি আজকে যাবেন না? আমার কবুল বলার সময় আপনাকে আপনার বউকে ডিরেকশন বলতে হবে? বাড়ি গিয়েও তো কথা বলতে পারবেন। ফোন রাখেন। দেখো তো কেমনে গলা ফাটাইতেছে। বিয়ের দিন কোন মেয়ে এভাবে চিল্লাচিল্লি করে? দিন দিন ছোটটার ফটোকপি হইতেছে। ইসরে, আবার আমার দোষ। আচ্ছা বাবা, একটা কথা শোনো, আমি দোষ করলে এটা আমার দোষ, আমি দোষ করলে এটা ওর দোষ হবে না, কিন্তু ও দোষ করলে এটা আমার দোষ। এটা কেমন কথা বুঝছেন আপনারা? না মানে আমরা ছোট ভাই বোনেরা না অনেক জ্বালাই থাকি। নিজেরা দোষ করলে তো বাস খাই খাই, প্লাস বড় ভাই দোষ করলে ওইটাও আমাদের দোষ হয়ে যায়। কারণ তোমার বড় মেয়ে তো ভদ্র, শান্ত, শিষ্ট, অবলা মাসুম প্রাণী। ও তো কোনো আকাম কুকাম করতেই পারে না, আর যদি করেও থাকে সেটা আমার কথাই করছে। না মানে আমার কথা হচ্ছে, ব্যাকরণের কোন শাস্ত্রে এটা লেখা আছে বা কোন জায়গায় এটা রুলে আছে যে গ্রামাটিক্যালি যে বড়রা কোনো একটা দোষ করলে সেখানে প্রোনাউন ব্যবহার হবে তোদের, যেখানে কিনা ম্যাক্সিমাম দোষ থাকবে ছোট ভাই বোনদের। মানে কি? তুই চুপ থাক, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। কাজী সাহেব, আপনি বিয়ে করান। তো বাবা, জনাব অমুকের একমাত্র মেয়ে। আরে আরে আরে, একমাত্র না, আমিও আছি। থাক, বাদ দেন। ঠিকই আছে, যেখানে আমার বাবা মাই আমাকে বাদ দিয়ে দিছে সেখানে তো আপনি একজন কাজী মাত্র। আহারে দোস্ত, এত কষ্ট নিয়ে বাঁচবি কিভাবে? তোর তো গোলাপি বিষ খেয়ে মরে যাওয়া উচিত। বিষ কেনার টাকা নাই রে। সমস্যা নেই, আমি ধার দিবানি, আমি তোর পাশে আছি। তুই সেদিন মরে যাওয়ার পর মনে করে আমার টাকাটা পরিশোধ করে দিস। ওকে দোস্ত, ধার দিস। ওই টাকা দিয়ে বিকালে ফুচকা খাওয়ানি। তো বিয়ের কাজ শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। আপনি বসে রয়েছেন কেন? আজব। জনাব অমুকের দুই মাত্র মেয়ের মধ্যে বড় মেয়ে। বাবা, তোমার বউয়ের নামটা যেন কি? আয়ু। কি? আয়ু? কি? এত আস্তে কথা কও কেন? কিছু শুনি না তো, জোরে কও। তুমি কি বউ নাকি যে আস্তে কথা কইতে হইব? আপনার কানে কি সমস্যা আছে? আরে সমস্যা থাকতে যাইব কেন? তোমার বউয়ের চিল্লা চিল্লির জ্বালায় কানটা ধাপা ধরে গেছে। দেখছো মামা, এইটা ঠিকই শুনছে। বইরা মানুষ ভেজাইলে কথা শুনে বেশি, ভালো কথা কান দিয়ে যায় না। কি কইলা মা? কিছু না, আপনি কাবিন নামায় দেখেন, ওইখানে নাম লেখাই আছে। কো কিছু দেখি না তো। আপনার কি চোখেও সমস্যা আছে? হ, চশমাটা ছাড়া একটু কম কম দেখি। ওই রোগীরে কই থেকে ধরে নিয়ে আইছে রে? আমার কিন্তু সহ্য হইতেছে না। আরে আপনি চশমা নিয়ে আসবেন না? মেয়ের নাম হলো আয়ু। আয়ু, এখন তাড়াতাড়ি বিয়ে পড়ান। ও আয়ু, আগে কইবে না? দেখছস দেখছস, এই কেউ বিয়ে করবো না, আর এখন তোর সইতেছে না। রোজি, আমি তোরে আগেই বলছিলাম, জানসুক স্যার তোর দুলাভাই হেব। মিলছে তো কথা? বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না। কাজীটা বাইচ্চা গেল রে, আর একটু তেড়িবেড়ি করলে মায়ের খাইতো। থাক মামা, আজকে তোমার বিয়ে, রাগ করো না, মাথা ঠান্ডা করো। মাথাটা খারাপ করে দিছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম শালা শালিরা। সালামের উত্তর লাগবো না দুলা ভাই, সালামি দেন। সালামি? কোন খুশিতে? আমার জানার মধ্যে আজকে তো ঈদ না। আমরা আমাদের এত রূপবতী, গুণবতী, মায়াবতী, কেশবতী চুটাপুটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনার কি খুশিতে ঈদ লাগে নাই দুলা ভাই? হ্যাঁ, তা তো লাগছে। তাহলে সালামি দেন। দোস্ত, আমারও ভাগ দিস। ভাগ দিতে পারি যদি তুই তোর মামার পকেট থেকে টাকা বের করে দিতে পারোস। এই মামা, টাকা দাও। টাকা না রে, সালামি। হ্যাঁ ওইটাই, তাড়াতাড়ি দাও। বাট তোর তো আমার সাইডে থাকার কথা। মামা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি ভুলে যাচ্ছ বিয়েটা কিন্তু আমি কোনের পক্ষ থেকে অ্যাটেন্ড করছি। তুমি তো আমাকে রেখেই সেই জায়গায় বিয়ে করতে চলে আইছো।
এখন মুখে মুখে তর্ক না করে চুপচাপ টাকা বের করো। বাবারে, কি শাসন! শাসন দেখতে হবে। ছেলেটাকে ছোটবেলা থেকে পায়লা নাইলা বড় করছি না, এখন আমার সেই ছোট্ট ছেলেটা বিয়ে করতেছে, কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। জি আম্মা জান। কত দিব? কত লাগবে তোদের? আরে বেশি না, আমরা এত লোভী না, বেশ চা পানি খাওয়ার জন্য অল্প কিছু, একদম অল্প কিছু হলেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? এই যেমন আমরা এখানে 13 জন আছি, মাত্র 13 কোটি টাকা দিলেই হবে, বেশি না। দোস্ত, একটা জিনিস ভাব। কি ভাববো? মশা আমার রক্ত খেয়ে বাচ্চা জন্ম দিল, অবশ্যই আমার রক্তে আমার ডিএনএ আছে। আছে তো। তাইলে ওই রক্ত মশা খেয়ে বাচ্চা জন্ম দিছে, তাইলে আমার ডিএনএ বাচ্চার মধ্যে আছে, তাইলে কি দোস্ত আমি মা হয়ে গেছি? হয়ে গেছস। কংগ্রাচুলেশন টু দুলা ভাই, সে বাপ হয়ে গেছে। তুই খালামুনি হয়ে গেছস। দোস্ত, তোর বেলায় তো সেম। তুই তো জামাই ছাড়াই মা হয়ে গেলি। কংগ্রাচুলেশন বান্ধবী। হ্যাঁ বড় ভাই, কি অবস্থা? এই তো ভালোই, জাস্ট দম ফেলার টাইম পাচ্ছি না, এই আর কি, তাছাড়া সবকিছু ওকে। কেন ভাই, দম ফেলার টাইম পাচ্ছেন না কেন? দম কি মাটিতে গাইড়ে রাখতেছেন? মানে ফেলতে তো পারতেছেন না, তো কবর দিয়ে দিতেছেন? মানে ফন্ড হয়েও একটা লিমিট থাকে, তোমরা তোমাদের সিনিয়রদের ক্রস করে ফেলতেছো। না ভাই বলেন না, দম ফেলার টাইম পাইতেছেন না কেন? বুঝবা বুঝবা, সেকেন্ড ইয়ারে উঠো, সব বুঝবা। ভাই ভয় দেখাইতেছেন। আরে না, একটু সতর্ক বললাম। আরে চিকিতা দিয়ে ধুমাইয়া খাইতেছে, ওর না 2 দিন আগে পেট খারাপ ছিল। আমি অনেকদিন আগে একটা গল্প করছিলাম, যেখানে চিকিতা নামের একটা রাক্ষস ছিল, যে সবকিছু খেয়ে ফেলতো, ওটা যাই দেওয়া হতো ও সব খেয়ে ফেলতো। এমনকি ওরা যদি লোহাও দিয়ে দেওয়া হয়, ও সেইটা হজম করে ফেলতো। আজকে জানতে পারলাম ওই চিকিতা শুধু একটা গল্পের ক্যারেক্টার না, তার বাস্তবের রূপ আছে। আসলে বড় ভাই, আপনি অনেক স্মার্ট। ছোটবেলা থেকে আল্লাহ আপনার ব্রেনটার অনেক যত্ন নিয়ে বানাইছে, অনেক কিছু দিয়া একদম সুন্দরভাবে বানাই দিছে, স্পেশাল ব্রেন। নজর লাগাইও না। আর অনেক হ্যান্ডসাম আপনি, তারপর আপনার গার্লফ্রেন্ড নেই। ইস, লজ্জার ব্যাপার। ঠিক ঠিক, খুবই লজ্জার ব্যাপার। বড় ভাই, আশা ছিল না। এ প্রশংসা করতেছো না অপমান? অ্যাকচুয়ালি আমি নিজেও ভাবতেছি আমার গার্লফ্রেন্ড হইতেছে না কেন। হ্যান্ডসাম আছি, স্মার্ট আছি, আচ্ছা কাছে কামাইও নিতেছি, পড়ালেখা করতেছি, ভদ্রতা তো আমার মধ্যে ঠুইসা ঠুইসা ভরা আছে, তারপর আমার গার্লফ্রেন্ড হইতেছে না কেন? চিকিতা, তুমি বলো, মেয়েদের আমারে নিয়ে এত কিসের অ্যালার্জি? সরি ব্রো, তুমি কেমনে জানবা? আচ্ছা আমি শোনো, ওই যে আগের বার যে মেয়েটা। এক মিনিট, আপনি কি বললেন? আমি জানবো না মানে? মানে আমিও তো মেয়ে, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তুমি সত্যি মেয়ে? হ্যাঁ, কিন্তু তুমি তো আমার ব্রো হও, ব্রো।